আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে। অর্ঘদীপ ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকের রেসিপির নাম হচ্ছে পনির ভাপা। তো চলো কিভাবে করছি দেখতে থাকো। তো দেখো আমি কিন্তু এখানে পনির নিয়ে নিয়েছি, পনিরের পিস করে নিয়েছি একদম ডুমো ডুমো করে। এর মধ্যে দিয়ে দেব হচ্ছে, এখানে আমি বেটে রেখেছি সর্ষে, একটু সাদা সর্ষে, একটু পোস্ত, আর হচ্ছে কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর টক দই। আমি এটাকে ভালো করে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এবার এটা কিন্তু আমি এর মধ্যে ঢেলে দেব। তো একে একে দিয়ে দেব নুন, হলুদ, দিয়ে দেব স্বাদ অনুসার মিষ্টি। তো এটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয়, তো ওই কারণে আমি একটু মিষ্টিটা একটু বেশি দিয়েছি। আর দেব সর্ষের তেল, সর্ষের তেলটা দিয়ে দেব পরিমাণ মতন, যার যতটুকু দরকার। তা ভাপাতে তো একটু তেল দিলে ভালোই লাগে। তো এবার কিন্তু এটা আমি ভালো করে মিক্সড করে নেব। তো এই যে আমি কিন্তু এখন মেখে আধ ঘন্টার জন্য রেখে দেব, তারপরে আমি এটা করব। ঢাকা দিয়ে রেখে দেব। আধা ঘন্টা তো হয়ে গেছে, এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম পনিরটাকে। তো এবার আমি কিন্তু কড়াইতে ভাপাতে বসিয়ে দেবো। তো চলো কড়াইয়ের গ্যাসটা ধরিয়ে ফেলি। এখন আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল কিন্তু গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি এলাচ, দারচিনি আর কালো জিরে সম্বার দিয়ে দেবো। তো এখন কিন্তু আমি এই যে পনিরটা যে আমি ম্যারিনেট করে রেখেছি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে এবার আস্তে আস্তে এটা আমি ভাপিয়ে নেব ঢাকা দিয়ে। এবার একটু ঢাকাটা খুলে দেখব। কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো দেখো এখানে কিন্তু আমার পনির ভাপা রেডি। তো একদম সহজভাবে, কত সুন্দরভাবে চটজলদি কিন্তু এই রেসিপিটা করা যায়। তো এবার কিন্তু আমি নামিয়ে নেব। খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয় এই রেসিপিটা। এই রেসিপিটা রুটি বলো, গরম ভাত বলো বা পরোটা বলো, দারুণ লাগে খেতে এই রেসিপিটা দিয়ে। তো এই দেখো পনির ভাপা কিন্তু রেডি, আমি নামিয়ে নিয়েছি। তো আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর বুক ভরা ভালোবাসা দিও। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ বসাক। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আজকের মতন টাটা।